মুখ্যমন্ত্রী 10-12 বছর, প্রায় 10-11 বছর ফুরফুরা শিল্পে আসেনি, 10-11 বছর ফুরফুরা শিল্পে আসেনি। সেই মুখ্যমন্ত্রী হঠাৎ ফুরফুরা শরীফে এক সপ্তাহ আগে নওশাদ ভাই গেল, এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে ছুটলেন কেন? এটাও আমার কাছে একটা প্রশ্ন, আমার মনে ধাক্কা দিয়েছে। এই জন্য আমি নওশাদ ভাইয়ের কাছে প্রশ্ন করছি, আশা করছি উত্তরটা দেবে। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে ফুরফুরা শরীফ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন ফুরফুরা শরীফের পীরজাদা নাজবুত শাহজাদ সিদ্দিকী। তিনি ইফতার মাজলিসে উপস্থিত হননি। আজকেই তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একবারে বিস্ফোরক মন্তব্য। কার বিরুদ্ধে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা বড় অভিযোগ তিনি নিয়ে আসছেন। নবান্নে কেন গেছিলেন? 3 বছর তিনি কোথায় ছিলেন? উন্নয়নের টাকা খরচ করতে পারেননি, 3 বছর তিনি কেন যাননি নবান্নে? আজ হঠাৎ করে এক সপ্তাহ আগে তিনি কেন গেলেন, এই প্রশ্ন তিনি রাখছেন। এবং এক সপ্তাহ আগে নবান্নে যাওয়ার পরেই কিন্তু ফুরফুরা শরীফে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক প্রশ্ন তিনি তুলছেন। তিনি কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবারে কী অভিযোগ তুলছেন, বা নওশাদ সিদ্দিকীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নাজমুত শাহজাদ সিদ্দিকী। কী বলছেন দেখুন তো সরাসরি। আমি নওশাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম। আমি প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে, আশা করছি অ্যান্সারটা উনি মিডিয়ার মাধ্যমে দেবেন। আমি চেয়েছিলাম একটা রাজনৈতিক ফুরফুরা শরীফে হয়েছে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক, এবং মুসলমানদের জন্য, বাংলার মানুষের জন্য কথা বলার একটা মানুষ তৈরি হয়েছে, এবং একটা ফুরফুরা শরীফে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক তৈরি হয়েছে। এর জন্য আমি নওশাদ ভাইকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আব্বাস ভাইকে, নওশাদ ভাই খুব ভালোবেসেছিলাম। আমার প্রশ্ন ওনাদের কাছে, যেখানে পীরমহালে হামলা চালানো হলো, পীরমহালে পাথর ছোঁড়া হলো, পুলিশ এসে অ্যাটাক করলো, একজন পীর সাহেবের মাথা ফাটালো, যেখানে নওশাদ ভাইকে 42 দিন জেলে খাটানো হলো, যাকে কোমরে লাথি মেরে পুলিশ গাড়িতে তোলা হয়েছে, মাথার টুপি পায়ে ফেলা হয়েছে, তাকে 42 দিন জেল খাটানো হয়েছে, তার কয়েক হাজার পার্টির ছেলেদের জেল খাটানো হয়েছে, তাকে একাধিক মানুষ তার পার্টির লোককে খুন করা হয়েছে। আমি বলার উদ্দেশ্য, তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? 1 নম্বর প্রশ্ন, তিনি ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন না কেন? তিনি যদি বলেন আমার পার্টি আমাকে অর্ডার দেয়নি তাই দাঁড়াই, পার্টি অর্ডার দেয়নি, পার্টিটাই তো নওশাদ ভাই। তাহলে পার্টি যখন অর্ডার দেয়নি, উনি তাহলে হিরিক তুললেন কেন? সারা পশ্চিমবাংলা তোলপাড় করে ফেললেন, ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো, ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো, ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো। ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন না কেন? ওইটাও তো পার্টির অনুমতি নিতে পারতেন যে ভাই ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো কি দাঁড়াবো না। পার্টি যদি অনুমতি দিত তাহলে উনি বলতেন। পার্টি অনুমতি দেয়নি, যেখানে পার্টি অনুমতি দেয়নি তিনি দাঁড়ালেন না, তাহলে পার্টির অনুমতি নিয়েও উনি ঝড় তুলতে পারতেন। তাহলে পার্টির অনুমতির প্রয়োজন হয়নি, উনি ঝড় তুলে দিলেন দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায়। হঠাৎ তিনি ডুবে গেলেন, আচমকাই তিনি ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো বলে ঝড় তুলে দিয়ে ডুবে গেলেন। এই ডুবে যাওয়ার কারণটা কি? তিনি কানি ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন। দ্বিতীয়ত, উনি মুখ্যমন্ত্রীর কাছে গেল, যে মুখ্যমন্ত্রী 10-12 বছর, প্রায় 10-11 বছর ফুরফুরা শরীফে আসেনি, 10-11 বছর ফুরফুরা শরীফে আসেনি। সেই মুখ্যমন্ত্রী হঠাৎ ফুরফুরা শরীফে এক সপ্তাহ আগে নওশাদ ভাই গেল, এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে ছুটলেন কেন? এটাও আমার কাছে একটা প্রশ্ন, আমার মনে ধাক্কা দিয়েছে। এই জন্য আমি নওশাদ ভাইয়ের কাছে প্রশ্ন করছি, আশা করছি উত্তরটা দেবে। কি এমন মধু ঢাললেন যে এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফুরায় ছুটলেন? কি কথাটা হলো 22 মিনিট? উনি যদি বলেন আমার 3 কোটি টাকা এমএলএ কোটার টাকা আটকে দিয়েছে, ওনার আইন সংবিধান সব কিছু দেশে আছে, উনি জামিন নিয়েছেন 42 দিন জেল খেটে, তার জন্য আইন আছে। ওনার সব কিছু যখন আইনের মাধ্যমে উনি করছেন, তাহলে কি দেশে আইন না? এটা আমি জানতে চাইছি। আমার প্রশ্ন, যে টাকাটা উনি বার করতে পারেন না, এটা মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে। দেশে কি আইন নাই ওই টাকাটা বের করার জন্য? মুখ্যমন্ত্রীর কাছে উনি গেলেন কেন? যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এত লড়াই, প্রায় 2 মাস ফুরফুরা শরীফে প্রতিবাদ চলল, এত কিছু প্রতিবাদ, এত কিছু, সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রায় 22 মিনিট উনি কাটালেন। কি কথা বললেন? কেন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার দরকার হলো? ওনার কি আইনের মাধ্যমে এই টাকাটা বের করতে পারলেন না? সবটাই যখন আইনের মাধ্যমে হচ্ছে, এই টাকাটা আইনের মাধ্যমে বার করা গেলনি, মুখ্যমন্ত্রীর কাছে 22 মিনিট হাজির হতে হলো। আর এমন কি মধু ঢাললেন মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী 10 বছর ফুরফুরা শরীফে আসেনি, সেই মুখ্যমন্ত্রী এক সপ্তাহে ফুরফুরা শরীফে ছুটলো। সে লড়াইয়ের কথা আমি আসছি না, আমার দুঃখটা আমি নওশাদ ভাইকে বলছি। আশা করছি নওশাদ ভাই আমাকে দুঃখটা
আমার উত্তরটা দেবেন, বাংলার মানুষও দেবেন, নওশাদ ভাইও উত্তরটা দেবেন। আর আমি তো মুখ্যমন্ত্রী ওখানে যাইনি, আমি বাড়ি থেকেও বের হইনি, কারণ আমার একটা নীতি আছে। আর এই সমস্ত উত্তর নওশাদ ভাই দেবেন এবং বাংলার মানুষ দেবেন। আমি চাই আমার যে মনের ধাক্কা, যেটা আমি যেহেতু নওশাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম, উনি হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে 22 মিনিট কাটালেন, আর তার এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে ছুটলো, কী এমন মধু ঢাললেন, এটা আমার প্রশ্ন। আশা করছি উত্তরটা নওশাদ ভাই দেবে। সেটা আমি উত্তর চাইছি, তো মিডিয়ার মাধ্যমে নওশাদ ভাইয়ের কাছ থেকে উত্তর চাইছি যে ওনার সঙ্গে কী এমন হলো, উনি ওপরে কাজ মিটিয়ে বেরিয়ে এলেন আর নিচে এসে পীরজাদাদের সব এক জায়গায় করে খারাপ করে দিলেন বাংলার মানুষের কাছে। আর উনি ওপরে কী এমন সেটিং হলো 22 মিনিট মুখ্যমন্ত্রীর কাছে, ওনার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কি দরকার হলো, যে মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কিছু, ফুরফুরা শরীফে হামলা চালালো পুলিশ, পীর মহলে পাথর ছুড়ল, এত প্রতিবাদ, এত তো সেখানে ওনার যাওয়ার কি দরকার? আইনের মাধ্যমে কি এমএলএ টাকাটা বের করা গেল না? ওখানে যে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যটা, এটাই আমি জানতে চাই। আমার এটা প্রশ্ন, বাংলার মানুষের কাছেও প্রশ্ন, নওশাদ ভাইয়ের কাছে, আব্বাস ভাইয়ের কাছেও প্রশ্ন। আমার এটা খুব দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। আমি যেহেতু নওশাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম, যে একটা বাংলার মানুষের জন্য, মুসলমানের জন্য কথা বলার একটা লোক তৈরি হয়েছে এবং একটা মুসলমানদের রাজনীতিক তৈরি হয়েছে, আমার এটা মনের ধাক্কা লেগেছে, কষ্ট দুঃখ লেগেছে। এটা আমি জানতে চাইছি। সবাই আশা করছি উত্তরটা দেবেন, ভালোভাবে উত্তর দেবেন। এই রোজা মুখে বলছি, যদি কেউ খারাপ কমেন্ট করেন, কিয়ামতের দিনে হাসরের মাঠে বোঝাপড়া হবে। আমি প্রশ্ন করেছি, উত্তরটা আমাকে দেবে। সবাই অনেকে ছিল, স্বাগতম জানিয়েছে, শুভেচ্ছা ওয়েলকাম জানিয়েছে। আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আপনি যেভাবে নিজে আসলেন, দেখলেন, বুঝলেন, তদারকি করলেন, আপনি এটা নিজে হ্যান্ডেল করবেন ফুরফুরা শরীফটা উন্নয়ন। কারণ এর আগে আপনি 14 বছর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক সেইভাবে ফুরফুরা শরীফে উন্নয়ন হয়নি। দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি, হসপিটাল, রেল, 10,000 মাদ্রাসা, ফুরফুরা শরীফে হসপিটাল আপনার। যাই হোক, আমার প্রতিবাদের ঝড়ে হসপিটালের কাজটা শুরু হয়েছে। এটা একমাত্র আমার প্রতিবাদের ঝড়। আমি একসময় এমন প্রতিবাদের ঝড় তুলেছিলাম, মুখ্যমন্ত্রী আমার কথা শুনে হসপিটালের কাজটা শুরু করেছেন, কবে শেষ হবে বলতে পারবো না। তাছাড়া রেল থেকে শুরু করে দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি, গাড়ি বাস টার্মিনাল, পার্কিং, এই সমস্ত গাড়ি পার্কিং, সমস্ত যেগুলো যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, 10,000 মাদ্রাসা, এইভাবে হয়নি। যাই হোক, উনি এসে আবার প্রতিশ্রুতি দিয়েছেন, করবেন। তবে আমি চাই মুখ্যমন্ত্রী এটা নিজে হ্যান্ডেল করবে। কাউকে, কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, কাউকে উনি পাত্তা দেননি। উনি নিজে সবটাই দেখলেন, বুঝলেন, জানলেন, তদারকি করলেন। আমি চাই উনি নিজে ফুরফুরা শরীফের উন্নয়নটা নিজে হ্যান্ডেল করুক। আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই। বাকি আরও অনেকে হয়তো ছুটোছুটি করবে, পীর সাহেব, পীরজাদা, কেউ হয়তো ছুটোছুটি করবে, এনাদের যাতে গুরুত্ব না দেয়, কারণ এনাদের গুরুত্ব দিয়ে অনেক ক্ষতি হয়েছে ফুরফুরা শরীফে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।